ধারাবাহিক সূরা বাকারা থেকে আমরা শুরু করেছিলাম সূরা হুদ পর্যন্ত, অর্থাৎ 11টি সূরা, 12তম পারা আমরা এখানে গতকালকে তেলাওয়াত শেষ করেছি। আজকে শেষ দিন, এর জন্য আমরা একটু যে সূরাগুলো কিয়ামত, জান্নাত, জাহান্নাম সম্পর্কে একটু আলোচনা বেশি হয়েছে। সূরা হাক্কা, মাআরিজ, তারপরে সূরা কিয়ামত এবং সূরা জুমারের শেষে থেকে কিছু পড়ছি, সূরা মুলক পড়ছি। এগুলো খুবই, যে তেলাওয়াতটা আজকে নামাজে করছি, খুবই হৃদয় বিদারক এই আয়াতগুলো, এবং প্রত্যেকটা সূরা আপনাকে কি করবে, আপনার ঈমানকে বাড়াবে, পরকাল সম্পর্কে আপনাকে সচেতন করবে, এবং একজন একনিষ্ঠ ঈমানদার মুমিন তার জীবনকে অবশ্যই পরিবর্তন করে দেবে এমন কিছু সূরা। যদি অনুবাদটা ওইভাবে আপনি বুঝতে পারেন, আমি সূরা মাআরিজ থেকে একটু অনুবাদ করে দিচ্ছি, এইভাবে আপনি অনুবাদটা বুঝবেন আর কি। এটা আমি আপনাকে একটা মূলনীতি দিয়ে দিচ্ছি যে এই সূরাগুলো যদি এইভাবে বুঝতে পারেন, তাহলে আপনার এই কোরআন থেকে কি হবে, উপকার আসবে বা ফায়দা আসবে। তা না হলে সারা জীবন শুধু পড়াই হবে। আর 29-30 পারার অনুবাদ এমনি কঠিন, ওটা আপনি পড়তেই চাইবেন না, যে মাথাই নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? অনুবাদের কিছু কৌশল আছে, বোঝার কিছু কৌশল আছে, এগুলো বুঝলে তখন কোরআনটা যখন এখন শুরু করতেই মন চায়, আমাদের ভালো লাগে। এই একটা লেভেলে চলে গেছে। শুরুতে তো ঢুকতেই ভয় লাগতো, 29-30 পারা দেখলেই ভয় লাগতো, এত অনুবাদ কঠিন। কিছু কিছু অনুবাদ আছে, তো এরকম ভাবে আপনাদেরও হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে যারা আসছেন, আমরা অনেক খুশি আপনাদের উপর, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে জানাবো শেষে। তাকে একটু আমরা যেহেতু প্রতিদিনের পড়া থেকে আমরা মূল পয়েন্ট বা কিছু আয়াত যদি গুরুত্বপূর্ণ থাকে, আমরা প্রতিদিন তাফসীর করছি, এবং ওই সূরা সম্পর্কে কি কি আলোচনা এবং সূরার গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা প্রতিদিনই সংক্ষিপ্ত ভাবে তাফসীর করার চেষ্টা করছি। যদি শহর কেন্দ্রিক মসজিদ হইতো তাহলে আরো সুন্দর করে এটা আমরা তাফসীর করতে পারতাম। কিছু কিছু মসজিদ এরকম আছে যার তাফসীর হয়, তারাবিও হয়, এরকম হয় না মসজিদ আছে, আমরাও এটা করতে পারতাম। আলহামদুলিল্লাহ, কোরআনের প্রতি এরকম অগাধ আমাদের ভালোবাসা এবং তাফসীর বা অনুবাদের প্রতি আমাদের অনেক ছিল আন্তরিকতা। আমরা আপনাদেরকে ওইরকম ভালো একটাই দিতে পারতাম, মুসল্লিও বেশি থাকতো, আপনারাও শুনে মজা পেতেন, আমিও বলতে মজা পেতাম। তো যাই হোক, আজকে মাআরিজের একটু তাফসীর আমরা দিচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা এখানে বলছেন, যে আমরা যেটাকে মনে করি মানে কিয়ামত, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানে কিয়ামতকে মানুষ কি মনে করে, মানে বিশাল, বহুত দূরে আছে। এখন কিয়ামত অনেক দূরে আছে, অনারাহু করিবা, আল্লাহ বলছেন না, এটা দূরে না, এটা কাছে, অনেক কাছে। ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহল, বলছিলাম যে যেদিন আপনার আসমানটা কি হবে, গলে 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 গলিত তামা সীসা এটা পড়বে, অতাকুনুল জিবালু কাল ইহন, আর এই পাহাড়টা কি হয়ে যাবে, দলিত পশমের মতো গুঁড়া গুঁড়া হয়ে পড়তে থাকে। আমি বলছিলাম যে এটা আপনাকে এইভাবে বুঝতে হইব যে আসমানটা হচ্ছে উপরের জিনিস আর পাহাড়টা হচ্ছে নিচের জিনিস। তো কতটা ভয়ঙ্কর, বিভৎস এবং কি দৃশ্য হতে পারে, যে সেই দৃশ্যতে একটা উপরের জিনিসকে নিচে নামিয়ে দেন, নিচের জিনিসটা উপরে যাবে। এটা কত বড় ভয়ঙ্কর বোঝানোর জন্য একটা রূপক করা হয়েছে, যে আসমানটা গলে 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 পুরো আসমানটা গরম হয়ে যাবে, সীসার মতো, সীসার গালালে যেরকম হয় এরকম গরম হয়ে যাবে। তো কতটা ভয়ঙ্কর ভাবে পড়বে, তো ওই সময় আমি কোন জায়গা থাকবো, এটারও কোরআন থেকে আপনাকে এইভাবে নিতে হবে, যে আসমানটা যখন গলে গলে পড়বে, তো ওর সময় তো আমি তো একজন ব্যক্তি, বান্দা, মানুষ, আমি কোথায় থাকবো সেই সময়, এটা আপনাকে বুঝতে হবে, যে আমি কোথায় থাকতে পারি। তাহলে ওই সীসাটা কি আমার শরীরে পড়বে কিনা, তো পড়লে কি অবস্থা হবে, সেটা কতটুকু গরম হবে। জাহান্নামের আগুন সম্পর্কে আমরা যে দানের বিষয়ে বলছিলাম, যে জাহান্নামের আগুনটা কিরকম হইতে পারে, সেই চুলাটা কিরকম, সেই আগুনের মেজটা কিরকম, যারা জ্বালায় তারা কিরকম, সেই আগুন যদি জাহান্নামের আগুনের 69 ভাগের 1 ভাগ পৃথিবী দেওয়া হয়েছে, আরো 69 ভাগ এখানে জোড়া লাগানো হয় 70 ভাগ, তাও পৃথিবীতে যেটা দেওয়া হয়েছে, তাও সাগরের ভিতরে দৌড়ে চুপ নিমেরে তারপরে দেওয়া হয়েছে, তাই তাপ সহ্য করতে পারি। যদি সারাদিন পানি গরম করা হয়, যদি আপনাকে খাইতে দেওয়া মানে খাইতে পারবেন দুনিয়ার পানি, জাহান্নামের টেবিল দেখেন। তো এই যে জাহান্নামের আগুন, ওইটা জ্বালাবে, সীসাটা গরম হইব, কতজন ফেরেশতা জ্বালাবে, কি চূড়া দিয়ে জ্বালাইব, কি বেশ থাকবে, কি তার বৈশিষ্ট্য, কি দেখি, শুধু বলা হয়েছে যে দুনিয়ার যে তোমরা আগুনটা দেখছো এরও 70 আগুন আরো বাড়তি হবে। এটা বলে একটা ধারণা দিচ্ছে। এখন সেটা বাড়তিটা কতটুকু হইতে পারে। এখন যদি সারা জীবন শুধু এই হাদিসগুলো শুধু শুনেন যে দুনিয়ার আগুনের আরো 69 গুণ জাহান্নামের আগুনের পাওয়ার, এটা ওটা, এই সারা জীবন শুনলে হেদায়েত আসবে না।
এটা নিয়ে আপনাকে ভাবতে বলছে, এটা নিয়ে গবেষণা চিন্তা, এটা কি হইতে পারে, এই দৃশ্যটা কি। এটা যখন ভিতরে আসবে চোখের পানি পড়ে যাবে, চোখের পানি পড়বে, হৃদয় নরম হবে, হৃদয় নরম হবে, ইমান বৃদ্ধি পাবে। এটা তো কোরআনের শিক্ষা। কিন্তু আমরা শুধু পড়ি 69 গুণ পাওয়া আরো বেশি দুনিয়ার আগুনের চেয়ে। এটা সারা জীবন শুনলাম, কিন্তু এটার একমত কি, বৈশিষ্ট্য কি, কি হইতে পারে, কি দৃশ্য এটা। দুনিয়ার আগুনটা যদি আপনার সাধারণ সারাদিন জ্বালানো হয়, সেই আগুনে আমরা সহ্য করতে পারি না। ওই আগুন সারা জীবন শুধু জ্বলছে জ্বলছে, যারা একেবারে সবকিছু মনে করেন জ্বলে আলকাতরার মতো কালি হয়ে গেছে। শেষের দিকে আসছে তার পোশাক, তার পোশাক আগুনের, তার বিছনা আগুনের, সবকিছু আগুন কোরআনের ভিতরে আছে দলিল। এইভাবে যখন আপনার আয়াতগুলোর অর্থ নেবেন, তখন এইটার থেকে আপনার কি চিন্তার খোরাক জোগাড়, ভিতর থেকে কিছু আসবে, কোরআন থেকে ফায়দা নিতে পারবেন। ওই ফায়দা আপনার মন নরম হবে, ইমান বাড়বে, আপনার জীবনে হেদায়েত আসবে, পরিবর্তন হবে, কোরআনের প্রতি মায়া বাড়বে, দ্বীনের প্রতি মায়া বাড়বে, ইসলামের প্রতি মায়া বাড়বে, ইবাদতের প্রতি কি আন্তরিকতা চলে আসবে। তো এই দৃশ্যটা আপনাকে ভাসাইতে হবে যে আল্লাহ কতটা ভয়ঙ্কর ভাবে পৃথিবীতে ধ্বংস করবে, যে আসমানটাকে গলিয়ে তামা বানিয়ে তারপর ওখান থেকে গুড়ি গুড়ি করে গোটা গোটা বৃষ্টির মতো ফোঁটা তারপর ফেলবে। কতটা ভয়ঙ্কর ভাবে কিয়ামতের দৃশ্যটা দিচ্ছে। তারপরের স্তরগুলো কি হইতে পারে, এটা আপনাকে বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য বান্দা যে আমি যেমন দয়ালু, আমি যেমন তোকে সৃষ্টি করেছি, পৃথিবীতে নিয়ামত যেভাবে দিয়েছি, সারা জীবন ভোগ করছো, এখন শুধু দেখবে যে আমার পাওয়ারটা কি। আমি শুধু কিয়ামতের দৃশ্যটা দিয়ে তোকে দেখাই দিলাম যে আমি কত ভয়ঙ্কর ভাবে শাস্তি নেব। এর শুরু হইতে এইভাবে যদি গইলা সারা পৃথিবীটা পড়ে, কতদিন পড়বে, কতদিন পড়বে সেটা। এটা কি 50 বছর পড়বে, একদিন পড়বে না 2 দিন? এইভাবে আপনাকে চিন্তা করতে হবে নিজে নিজে, যে বৃষ্টিটা কতদিন পড়তে পারে, কেমনে পড়তে পারে। আমার মাথায় পড়বে না, নাকে পড়বে না, গালে পড়বে, কি পড়বে, সে সময় শরীরে পোশাক থাকবে, খালি গায়ে থাকবো, খালি গায়ে একটু গরম পানি আমি সহ্য করতে পারি না। আর এইটা আমি কিভাবে সহ্য করতে পারবো? দুইটা আয়াত দিতে আপনার জীবন পরিবর্তন করে দেবে, আমি মনে করি। এই আয়াত দুটো যদি আপনি বোঝেন, এই দুইটা আয়াত আপনার জীবন পরিবর্তন করে দেবে। এটা চলে আসতে হবে বাধ্য, পৃথিবীর সবকিছু বাদ হয়ে যাবে, আপনার কিয়ামত সামনে চলে আসবে, আল্লাহর সামনে চলে যাবে, পরকার সামনে চলে যাবে। এই দুইটা আয়াত আমি যেভাবে বুঝেছি সেভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এইভাবে যদি আপনি নেন যে এইটা দৃশ্যটা কতদিন হইতে পারে, একটু গরম পানি আবার ঠান্ডা আমরা 2 মিনিট সহ্য করতে পারি না, আর এইভাবে যদি 50,000 বছর শুধু এইভাবে পড়তেই থাকে, তাহলে কি অবস্থা হবে? ছাতা পাবো কোথায়? ছাতার কি অবস্থা হবে? ছাতা তো ফুটা হয়ে পড়বে, তো কি হবে? কে ছাতা দেবে, কে রক্ষা করবে? এই সময় এইগুলো যখন আয়াত নিয়ে আপনি গবেষণা করবেন, তখন আপনার কি যে ভিতরে এসে আপনি দেখতে পাবেন। এরপরে বলছিলাম তো, পাহাড়টা দেখেন জমিনের জিনিস, এটা জমিনে থাকলে ভালো ছিল, জমিন থেকে উঠিয়ে তারপর উপরে উড়াবে, মানে এটা ভয়ঙ্কর রূপকর জিনিস, ভয়ঙ্কর দৃশ্য বোঝানোর জন্য আপনাকে বোঝা গেছে যে উপরের জিনিস নিচে, নিচের জিনিস উপরে চলে যাবে, এত বিশাল ভয়ঙ্কর এটা বোঝা গেছে। এরপর আল্লাহ বলছে ওলা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন কোন অন্তরঙ্গ বন্ধু নামে কিছু থাকবে না। ঠিক আছে, দেখেন বন্ধুর কথাটা কিন্তু আল্লাহ আগে নিয়ে আসছে। বন্ধু, কারণ বন্ধু এই পৃথিবীতে যত মানুষ ধ্বংসের যে মূল, যে কোনো নেশা বলেন, খারাপ নেশা বলেন, যা বলেন, ভালো নেশা বন্ধুর কারণে, খারাপ নেশা তো আছে। বন্ধুর মাধ্যমে পৃথিবীতে মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য কোন বিষ খেলেও এত ক্ষতিগ্রস্ত হয়। যারা এই ক্ষতির ভিতর পড়ছেন বা হয়েছেন বন্ধুর মাধ্যমে ক্ষতি, এরা বুঝতে পারবে যে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কার মাধ্যমে? বন্ধুর মাধ্যমে। জিনিসটা মনে রাখবেন। এই জন্য আল্লাহ কোরআনের শুরুতেই তুলে দিয়েছে, বন্ধুই সবচেয়ে সর্বনাশ করে। এখন যদি ভালো বন্ধু হয় তাহলে আপনার জীবন পরিবর্তন, আর খারাপ বন্ধু হলে জীবন কি শেষ। তার কারণ আমাদের খারাপ বন্ধু কি, যেটা সবচেয়ে আমরা জানি গুরুত্বপূর্ণ বন্ধু, সেটা কি? এটা সবাই স্পষ্ট। সে যদি আমাদের বন্ধু হয়, তাহলে সে কি করতে পারবে এটা ভালো করেই জানে। সে আদমকেই ছাড় দেয়, সে ওই উপর সব একবারে সব টপকাই চলে আসছে, তো ওইখান থেকে টপকাই টপকাই তারপরে মনে করেন যে নিচে আসছে, ওকে যেইতে তারপর ওইখানে আল্লাহর সাথে যে কথা হয়েছে শয়তানের সাথে। আমাদের দেশে তো মানে পীর সাহেবদের মনে করেন যে মুরিদদের পীর সাহেব লাগে কথা বলতে, আর শয়তান সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। শয়তানের পীর গেছে, কোন পীর ছিল, কোন ওসিলা ছিল, সরাসরি আল্লাহর সাথে কথা। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে কলা হাবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাকাব্বারা ফিহা, বের হয়ে গেলে
আসমানে বসে অহংকার করবে এই সাহস তুমি কে দিয়েছে? বের হ। আল্লাহ বলতেছে আনতা তাকাব্বারা ফিহা, এখানে বসে অহংকার করতেছ, ফাখরুজ, এখান থেকে চলে যা, ইন্নাকা মিনাস সাগিরিন, তুই অভিশপ্ত, তুই অপদস্থ, তুই হীন, তুই লাঞ্ছিত, তুই বঞ্চিত, এখান থেকে চলে যা। ক্বালা আনজিলনি ইলা ইয়াউমিল বাসর, নবী সাল্লাল্লাহু কিয়ামত পর্যন্ত সময় দেন, কিয়ামত পর্যন্ত সময় দেন। কথা চলতেছে শয়তানের মাজার কার মাঝে? আল্লাহর মাঝে। কোনো কেউ আছে ওসিলা আছে? আর এখন এই দেশে কথা বলতে কি লাগে? তাহলে এরা কি শয়তানের থেকে ভালো না খারাপ? উত্তর দেশে কি কোরআন দিয়ে দিচ্ছে। কোরআন যদি এই জায়গায় শয়তান আপনার জানাই দিচ্ছে যে শয়তান আর আল্লাহ সরাসরি, মানে আল্লাহ এমন দয়ালু যে শয়তানের কথাটাও শুনতেছে। আর এই দেশের পীর বলে কি যে না আগে আমার কাছে আসতেইব, যেমন প্রধানমন্ত্রীর কাছে গেলে কি লাগবে? মাধ্যম লাগবে, এখানে মাধ্যম ছাড়া এখানে যাওয়া যাবে না। শয়তান যদি পারে এটা কথা বলতে, সরাসরি আল্লাহর সাথে দোয়া করতে পারে, তাহলে আপনি আমি কি শয়তানের থেকে অদম হয়ে গেছি? শয়তানের থেকে নিকৃষ্ট হয়ে গেছি আমি যে আমি কথা বলতে পারবো না আল্লাহর সাথে? আমার কথা কি আল্লাহ শুনবে না? শয়তানের কথা যদি শুনে আল্লাহ রিপিট করে তাকে যদি জব দিয়ে দেয় যে না তোকে আমি দিলাম কিয়ামত পর্যন্ত শয়তান, আবার শয়তান বলে কলা ইন্নাকা মিনাল মুজরিমিন, ঠিক আছে দিয়ে দেওয়ার পরে কলা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আবার আল্লাহর সামনে বলে কি যে আমাকে যখন পথভ্রষ্ট করছেন আমিও দেখে স্যার আপনার সিরাতাল মুস্তাকিম আমার কারা কারা, আমি তো সব মাজারের ভিতরে নিয়ে ঢুকাবো। আল্লাহর সামনে বসে চ্যালেঞ্জ করে দেয়, কত বড় শয়তান! তো শয়তান বলে যে আমাকেই যখন পথভ্রষ্ট করছে তো আমিও বসে থাকবো আপনার সিরাতে মুস্তাকিমের উপর কানা থাকে আমি তাই দেবো। আছে সিরাতে মুস্তাকিমের উপর? বাংলাদেশের মানুষ কি সবাই সিরাতে মুস্তাকিমের উপর আছে? বলতে পারবে কোষ্টি পাথর দিয়ে মাপেন দেন কয়টা বের হয়? এরপরে বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, একটা বলতেন বলছে সামনে পিছনে উপরে নিচে পুরা ফাড়া ফাঁকর যে হান্দা আছে সব দিক দিয়ে ওরা জমা খাইছে। কথা বলছেন ফাঁক একটাও বাঁক রাখে নাই, উপরে নিচে সামনে পিছনে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব সব বলছে। কোন সাইড আপনি বলবেন সেই সাইড দিয়ে আমি ওকে দেবো, ওকে সুদের দিক দিয়ে দেবো, ওকে ঘুষের দিক দিয়ে দেবো, না পারলে ওকে চাঁদার দিক দিয়ে দেবো, না মানে যে কোনো এক সাইড দিয়ে ওর ধর্মই দেবো, ঢেউ কোথায় যায়। আর যদি কিছু না করে ঘরের ভিতরে খেতামড়ি দিকে খেতার ভিতরে মোবাইল একটা দিয়ে দেবো, খারাপ ছবি আর বেশি দিয়ে একসাথে তুই যাবি কোথায়? তুই বাথরুমে যাবি ও জায়গা তোকে ছাড়বো না, দেখি কোথায় যে বাসিস। আছে না এরকম? এজন্য বলছে চতুর্থ সাইডে আমি করবো। এরপরে বলছি যে বলে তাজিদ আক্তার মুশাকির, আপনি তাদের কাউকেই পাইবেন না যে তারা শুকরিয়া আদায় করে, এরকম পাইবেন সবাই অকৃত, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে। যাই হোক এটা আলোচনা ছিল না, এটা আমি নিয়ে আসলাম শয়তানের কথায়, পীরের কথা আমার মনে চলে এসেছে। পীর আবার খুব আমার প্রিয় জিনিস, এই জন্য যাই হোক তো বলছে ওলা ইয়াসআলু হামিমুন হামিমা, বলছে ওই সময় কোন অন্তরঙ্গ বন্ধু কারো কোনো খবর নেবে না, এই জন্য বন্ধুদের থেকে সাবধান থেকে। একমাত্র যদি নিঃস্বার্থ বন্ধু থাকে, যদি বন্ধু বানাইতে পারে তাহলে সে কে? আল্লাহ। কোনদিন বেইমানি করবে না। পৃথিবীর সব বন্ধু এক সময় আপনার সাথে বেইমানি করবে। বলছে ইউবাসসারুনাহু, তারা একেবারে সামনাসামনি থাকবে করে দেখতে পাবেন, যে জামা বন্ধু দেখতে পাবেন। হ্যাঁ, ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবালি, ভালোভাবে বর্ণনাটা শুনেন যে প্রত্যেকটা অপরাধী ওই দিন চাইবে, প্রত্যেকটা অপরাধী ওই দিন কামনা করবে, আশা করবে, আকাঙ্ক্ষা করবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবালি, ওই দিনের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসেবে সুদ ঘুষ হিসেবে, তারপরে আপনার আর কি বলবেন, নিজের সন্তানদেরকে দিয়ে হলেও সে বাঁচতে চাইবে। বুঝতে পারেন এই কথা? এখন আপনি এই পর্যন্ত রইলেন, এখন এটা আপনাকে বুঝতে হবে কি বললো আল্লাহ, যে নিজের সন্তানদেরকে, তার মানে একটা সন্তান গর্ভে আসার জন্য কি কি করতে হয়েছে আপনি এইভাবে নিতে পারেন, যে আমার আগে স্বাবলম্বী হইতেছে, তারপরে আমার বিবাহ শাদী করতেছে, বিবাহ সমাজ কত আমি ইসলামিক কাজ করছি, একেবারে যত যা আছে যা কিছু যা গেছে এইগুলো কইরা টুইরা, তারপরে একটা বউ আনছি ঘরে ভিতর, তারপরে কত পরিশ্রম, সন্তান হয় না, তাবিজ কবজ ডাইনি গাইনি বাইনি ফাইনি বাদাইমা ভোটের মানে সবকিছু শেষ। এরপরে একটা এলো রতন মানিক রতন আসার পরে, তারপরে কত তাবিজ কবজ এটা ওটা সেলাই ফেলে কত কিছু যাওয়ার পরে, এত কষ্টের পরে সেই সন্তান হইল, তাই না? এরপরে সেই সন্তানকে বড় করলেন, সন্তানের জন্য কত অবৈধ কাজ এটা আপনি যদি সহজে নিয়ে যান যে সন্তানের তাহলে আপনার এই আয় বুঝবেন না। এইভাবে যখন গভীরে নেবেন যে একটা সন্তান আপনার কতটা প্রিয়,
সন্তানের জন্য সারা জীবন বাবা বট গাছ, এত শ্রম, এত মায়ে ঘুমাইতে পারে নাই, মায়ে কান্না করছে, মায় না, সন্তান বাড়িতে না আসলে মায়ে ঘুমায় না, মায়ে খায় না, কত ঘুম চলে গেছে, নিদ্রায় চলে গেছে, শীতের দিনে পেশাব করে দিয়েছে, এত সন্তান, আদরের সন্তান, সেই সন্তানটা মা বাবা সবাই দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতেছে। কি বুঝছেন এটা মানে কি বুঝেছে? মানে জাহান্নামের আগুনটা মানে খুব সহজ, এটা সহজ। এই পৃথিবীতে এখন যদি আপনাকে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য দেওয়া হয়, যত ভয়ঙ্কর হোক, যাই হোক, যে একবার জেল ফাঁস হয়ে যাবে, তারপর নিজের সন্তান দিতে চাইবে আমার সন্তান কতটা প্রিয়, কতটা গুরুত্বপূর্ণ, তো তার চেয়েও কত ভয়ঙ্কর জাহান্নাম এসেছে। যে সন্তান যা যাক, সন্তান চিনি না বাঁচতে চাই, শুধু এটা দেখেন আর কি বলছে, ও সাহিবাতি, এরপর নিজের স্ত্রী, স্ত্রীর কথা বর্ণনা এইভাবে করলে শেষ হইব। স্ত্রী কি জিনিস, নিজের স্ত্রীকে দিয়ে দেবে। ও আখি, ভাই বেড়াদার, জ্ঞান লাগছে, ভাই বেড়াদার ছাড়া কোনো আছে নাকি? বড় ভাই, ছোট ভাই, কত কালা ভাই, ভালা ভাই, লাড্ডু ভাই, ছোট ভাই, বন্ধু ভাই, কত আছে সমাজের মধ্যে। এইগুলো যে সমাজ ভরপুর করে কিছু হইলে ভাই আর লাগছে, ধর আছে, কত কিছু আছে না। এই যে সেই ভাই, ভাইকেও দিয়ে দিল, ভাইকে দিয়ে দিলাম, এরপরেও হয় নাই। দেখে এরপর একটা একটা করে বর্ণনা কিভাবে আসতেছে দেখে, যে প্রথমে নিজের সন্তান, কেন নিজের সন্তান, এগুলো আলাদা ব্যাখ্যা আছে, এগুলো এখন করা হবে না। তারপরে কেন, তারপরে নিজের স্ত্রী কেন, সন্তানের পরে নিজের স্ত্রী কেন আনলো, আগে তো আনা দরকার ছিল দূর থেকে, তো কাছে থেকে কেন আনলো, এগুলো আবার গভীর ব্যাখ্যা আছে। তো সন্তান, তারপরে ভাই, এরপরে যারা তোমাকে আশ্রয় দান করেছে, যারা তোমাকে আশ্রয় দিয়েছে তারা, অর্থাৎ সমাজ হইতে পারে, অন্য জায়গায় সমাজের কথা আসছে, আপনার এলাকা বা মহল্লা বা যেখানে আশ্রয় দিয়েছে, অমানফিল আরদি জামিয়া, এখনো কাজ হয় না। এখন বলছে তারা পৃথিবীর সবাইকে দিয়ে দেবো, অমানফিল আরদি জামিয়া। এর ভিতরে আমরা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, বড় ভাই, ছোট ভাই, কালা ভাই, এটা ওরা সব কিছু আছে, পৃথিবীর সব মানুষ আছে। আল্লাহ পৃথিবীর সব মানুষকে দিয়ে হইল সুম্মাইন জি, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতেছে। আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, আল্লাহ। কাল্লা এমন একটা শব্দ যেটা কখনো অর্থই কখনো, অর্থই কখনো না, আর এটা খুব চূড়ান্ত শব্দ, কাল্লা কখনো না, ইন্নাহা লাযা, এটা এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন, এমন লেলিহান অগ্নি শিখা, নাযাআতাল লিশাওয়া, এমন শব্দ আছে যে নাযাআতাল লিশাওয়া, চামড়া তুলে দেবে একটা শব্দ, যেমন নুন যা আইন, শব্দ যেমন কঠিন, আবার এর অর্থ, আপনি যখন বলেন যে চামড়া তুলে দেবো, তখন আসতে বলেন এদিকে চামড়া তুলে দেবেন, হবে এটা চামড়া তোলা? চামড়া তুলতে হলে কি করতে হইব? সেই রাগও আনতে হইব, সেইভাবে দাঁত কামড়ে মেরে বলতে হইব, আর আপনার ওই শরীরে ওই ভাবটাও আনতে হইব, তাহলে চামড়া তোলা হইব। আর যদি বলেন যে আসলে চামড়া তুলে দেবেন, তাহলে চামড়া তোলা হইব না, ওদের চিনি দেওয়া হইব। আল্লাহ এইভাবে বলছে যে কাল্লা ইন্নাহা লাযা, তুমি এত সহজ মনে করো না, সন্তান, স্ত্রী, ভাই, বন্ধু, সারা পৃথিবীর মানুষ দিছো, সমাজের সবকিছু কাজ হইব না, সব বাদ। কাল্লা ইন্নাহা লাযা, এটা এমন লেলিহান অগ্নি শিখা, নাযাআতাল লিশাওয়া, একেবারে মাথা থেকে পা পর্যন্ত চাইছে বেলা, চামড়া ঝলসে দেবে একবারে, মানে বাড়াবাড়া করে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদেরকে, তো তারপর এইটা কাদেরকে ডাকবে দেখেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ডাকবে তাদেরকে, যাদেরকে এই যে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, যারা কি করতো, ওই যে ছেঁড়া পাঞ্জাবি পিছিয়ে দেখাই চলে যেত, আর এগুলো থেকে মুখ ফিরে, যারা পিঠ দেখাই, পিঠ দেখায় বলতেন না, বাঁকা পিঠ দেখায়, মদন ভাই বলতে পিঠ কেমন দেখায়, এইগুলা করে। কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, এইগুলা কি, এগুলা করতে আসবে, সে মনে করে যে এই দেশের প্রধান মুফাসসিরে কোরআন আযম, মানে ইমাম আবু হানিফা থেকে একবারে, সে মানে এগুলো শুনতেই চায় না। আল্লাহ বলছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওইগুলারে ঢেকে ঢেকে এড়ে দিতে হবে। এই কোরআন বলে দিচ্ছে, অনুবাদ করতে বলে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা এই ঘাটালামি করে, কোরআন হাদিস শুনেও যারা চলে যায়, বিমুখতা করে, যারা কোরআন হাদিস থেকে সরে যায়, যারা পিঠ দেখায়, এদেরকে ডাকবে, এই জাহান্নাম ডাকবে। জামা ফাআওয়া, আর যারা সম্পদ জমা করে, ফাআওয়া সংরক্ষণ করে, এটা অন্য কথা। তো এইভাবে বর্ণনাগুলো আসছে সূরা হাক্কার ভিতরে, এরকম বর্ণনা অনেক সুন্দর। সূরা হাক্কা, মারিস, এগুলো সবাই অবশ্যই পড়বে। সূরা কিয়ামার ভিতরে যেটা বলছেন কুলুল ইনসানু
ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষদের পাগল হয়ে যাবে, বলে কোথায় পলাবো, পালাবো কোথায়? বলছে কাল্লা লা ওয়াজার, আজকে পালানোর কোনো জায়গা নেই। জবকে দেয় আল্লাহ। মানুষ বলে ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, আল্লাহ আজকে পলাবো কোথায়, দেখি যাই। আল্লাহ বলছে লা কাল্লা লা ওয়াজার, সম্ভব না, কই যাবি, এদিকে ঢোক, কই যাবি, আজকে কোনো সার নেই। এই দৃশ্যগুলো, এই সূরাগুলো পড়তে হবে, সূরা কিয়ামা পড়তে হবে, সূরা মাআরিজ পড়তে হবে, সূরা হাক্কা এগুলো পড়তে হবে। পড়ে আপনি যদি ওই এমনি পড়েন ওই ঈশ্বরের মতো, তাহলে হবে না। অনুবাদ করতে হইব এবং আয়াত নিয়ে চিন্তা করতে হবে। প্রত্যেকটা আয়াত আপনাকে একটা চিন্তার খোরাক দিয়ে দেবে। আয়াতটা আমি যেভাবে একটু ধারণা দিলাম, এইভাবে আপনি বুঝেন। গোটা কোরআন যদি আপনি একটা আয়াত আপনি পাবেন না যে প্রত্যেকটা আয়াত থেকে এই ধরনের চিন্তা বের হবে। আপনি কোরআনের অনুবাদ করে শেষ করতে পারবেন। এক আয়াতের তাফসীর বুঝতে আপনার 10 দিন 15 দিন যাবে, যেটার ভিতরে কি বলছে এইভাবে চিন্তা করেন, দেখেন এই কোরআনের মজা কেমন লাগে। কোরআন তো ভালো লাগে না এখন পড়তে, অনুবাদ করতে ভালো, কোনো কষ্ট লাগবে না। এই যে গরম ফ্যান নাই, এতে তো কষ্ট লাগে না। এই যে কথাগুলো বলতেছে কষ্ট লাগবে না, কারণ এইগুলা গবেষণা করে বের করতেছে, চিন্তা করা লাগছে, সময় গেছে, গেছে। আপনি ওরকম চিন্তা করেন, গবেষণা করেন, বের হবে তখন মজা লাগবে। গরম লাগবে না। জাহান্নামে গরম কি আর থেকে বেশি না কম? দুনিয়ার গরম কি গরম? রাম বাইরে পুরো ভিজে দিলে কি হয়েছে, কোনো কষ্ট লাগে। তো আপনাকে এইভাবে বুঝতে পারেন। প্রত্যেকটা আয়াত আপনি পড়ে ছেড়ে দেবেন না, ওটার ভিতর থেকে একটা চিন্তা দেবেন যে কিভাবে বুঝেছে। তাহলে আপনি কোরআন পড়ে কি পাবেন? উপকার পাবেন, সফলতা আসবে, ঈমান বৃদ্ধি পাবে। কোরআন যে বলছে যে মুমিনের জন্য শিফা, সেই শিফা কি? এটা কি ফার্মেসি? এটা কি ঔষধ যে আপনি খাওয়ালে না জ্বর ভালো হইবে? সেই না। এই যে আপনার মুনাফিকি দূর হইব, কুফরি দূর হইব, গোলামি দূর হইব, শিরিক দূর হইব, সব কিছু বাইরে হয়ে যাবে। শুধু ওটার ভিতরে থাকবে কি? তাওহীদ, আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা এবং নবীর প্রতি কি? ভালোবাসা। এই দুটো জিনিস আপনাকে বদ্ধমূল করে দেবে, শক্ত করে দেবে। ঈমানকে এমন ভাবে পাকা করবে, নামাজে ঢুকবেন তো আপনার চোখের পানি কল করে, যেমন আবু বকর নামাজে দাঁড়িয়ে তার মনে পাতিল যেভাবে গরম করে টকবক করে ফুটে, আবু বকর নামাজে দাঁড়িয়ে এইভাবে আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করেন, তার আগেও তিনি জ্বরে আক্রান্ত হয়ে শুয়েছিলেন। বলছে আবু বকর ইমামতি করো। তো আমরা জানা এসে বলা হয়েছে, আবু বকর বলছে না বাবা, আমি নরম মনের মানুষ, ইমামতি করার জন্য কাইন্দা দিল। ওমারকে বলো। বলছে না, আল্লাহ রাসূল বলছে আবু বকর। আবু বকরের নামাজটা কি? ওই হাদিসের ভিতরে আছে, সর্বপ্রথম মুকাব্বির যিনি ছিল আল্লাহ নবী আবু বকরের পাশে দিয়ে গেছে। আবু বকর সর্বপ্রথম মুকাব্বির মানে ইমাম যে বলে, আবার পিছনে আরেকজন বলে না, ওই হাদিসের ভিতরে আছে আবু বকরের সর্বপ্রথম মুকাব্বির। এই হাদিসগুলা আপনি পড়লে, কোরআনের অনেক অনেক কিছু পাবেন। যখন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝে, দিন বুঝে, সঠিকটা বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমাদের দৃশ্যগুলো আমাদেরকে যেন ভাবায়, আমাদের ঈমানকে পরিবর্তন করে দেয়, আমার জীবনকে পরিবর্তন, আমাদের সবাইকে আল্লাহ যেন হিদায়াত দান করে এবং সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখে। আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা আজকে আমাদের হিদায়াত শোনা করতে আসছেন। আজকে দুর্ভাগ্যবশত কারেন্টটাও অনেক ডিস্টার্ব করতেছে, খুবই কষ্ট লাগলো। আপনাদের এই আশা আমাদের কাছে খুব আনন্দিত। আমরা সত্যি আমরা গর্বিত যে আমাদের এই অত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলো, আপনাদের মসজিদগুলো অনেক ভালো হয়েছে। যে আমাদের স্যার আমাদের মসজিদ, কত সুন্দর মসজিদ, টাইলস করে, কত সুন্দর পরিবেশ। আর আমাদের কিন্তু সেই পরিবেশ না। তারপর আপনারা কেন সুইটে আসেন এদিকে, এটা আমরা বুঝতে পারি। এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই মহব্বত আল্লাহ আরো বাড়িয়ে দিন। এটা আমাদের এই গ্রামের জন্য সুনাম, আমাদের প্রতিষ্ঠানের সুনাম। এবং যদি আপনারা ইনশাল্লাহ এইভাবে এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন আর যদি ধরে রাখেন, 2-1 বছরের ভিতরে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আমরা মিলে অনেক ভালো একটা প্রতিষ্ঠান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভালোবাসা একবার আমৃত্যু পর্যন্ত আপনার যতদিন, কারণ এই ধরনের মসজিদ থেকে কখনো কোনো উল্টাপাল্টা হবে না ইনশাআল্লাহ। যা শুনবেন ভিতরে গাঁথবে, জীবন পরিবর্তন হবে। মনে করেন আপনি বিল্ডিং শুরু করছেন, এখন এখান থেকে ইট গাঁথতে আমরা একেবারে ঢালাই ফুলাই প্লাস্টার নসিব যত বিদেশি রং যা আছে দিয়ে আপনারা একবার ডুপ্লেস বাড়ি করে দেবো। আপনি নিজে আসবেন, অন্যকে আনবেন। ঈদের সলাতের জন্য আপনারা দেখতে পেয়েছেন আমরা অনেক পরিশ্রম করতেছি, 1 সপ্তাহ ধরে মাঠও সব রেডি হয়েছে। চতুর্পাশে আমরা একটু করে কষ্ট করতেছি। আপনারা যদি না আসেন আর না প্রচার করেন, আপনি যদি প্রচার করেন যে এই দামোদর জমানে নামাজ পড়তে না, হবে না, এই দাওয়াতটা এইভাবে হবে না। ওইখানে আমার প্রতিষ্ঠান, আমার ইচ্ছা, ওইখানে তুমি যাবে, ওটা আমার ইচ্ছা, এইভাবে বলতে হবে। আপনার ইচ্ছা মনে করে আপনি দাওয়াত দেবেন। আর যদি বলেন যে ওইখানে যাওয়া না, এটা দাওয়াত হবে না। আপনার নিজের অন্তর থেকে ভালোবাসা দিয়ে আপনি দাওয়াত দেবেন যে না, ওটা আমার ইচ্ছা, চলো ওইখানে তুমি নামাজ পড়ো। অন্য জায়গায় পড়ছে না বলে অনেক প্রতিষ্ঠিত পুরাতন, কিন্তু এটা নতুন, এখানে নিয়ে আসেন।
আর আমরাও এখানে গরিব মানুষ মনে করেন মানুষজন বন্ধন শিয়ার মিল হয়ে গেলে আপনারা এসে একটু হাঁটাচলা করেন, এগুলো দূর দিতে। আমরা চাই আপনাদের এইভাবে দাওয়াত, এইভাবে ভালোবাসা। এবার ঈদে আপনারা একটা মানে একটা ইতিহাস দেখাই যে না আমরা ধারণা করছিলাম 200-300, আলহামদুলিল্লাহ 1000 মানুষ হইতে পারে না এরকম। আল্লাহ চাইলে এরকম হইতে পারে। আল্লাহ যদি কবুল করে মানুষ কোথা থেকে আপনাদের কই দাও বলেন, আল্লাহ এনে দেবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে আমার সবার কাছে একটা অনুরোধ, আপনাদের অনেক ভালোবাসি। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, এবং সারা জীবন আপনারা এই ভালোবাসা দেখাবেন, থাকবেন আমাদের সাথে। বিশেষ করে নতুন হিসাবে আপনারা একটু দাওয়াতটা প্রচার করবেন, যেন ওইখানে দায়িত্ব হবে, এমন না যে যাওয়া এরকম। তো আপনাদের মাধ্যমে দাওয়াতটা প্রচার হবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস এবং আমার স্বপ্ন এটা যে এইখানে আব্দুল রাজ্জাক বিন ইউসুফের মতোই বলতে যে এরকম জোর দিয়ে বলা যায় অনেক সময়, আর মানুষের ভালোবাসা, মানুষের আন্তরিকতা দেখলে অনেক কিছু বোঝা যায়। তো এইখানেও এরকম উন্নত মানের প্রতিষ্ঠান কি সেটা আপনাদের দ্বারা হবে। এবং 2-1 বছরের ভিতরে দেখবেন অল শরীয়তপুরে মানুষ এইখানে এসে হুমড়ি খেয়ে পড়ে এখানে কেমন প্রতিষ্ঠান হয়েছে, কেমন কি হয়েছে, কেমন কি মানে এইখানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করবে। আপনি দেখতে পাবেন পুরো অল শরীয়তপুর জেলা থেকে এখানে সলাপ আদায় করার জন্য ঈদের সলাপ করার জন্য পাগল হয়ে গেছে, পাগলের মতো এটা আসতেই হবে। কারণ এখানে যেমন পরিবেশ তেমন আবহাওয়া, আপনাদের ভালোবাসা সব কিছু অন্যরকম। এগুলো সব ঠিক থাকলে ইনশাআল্লাহ 2-1 বছরের ভিতর আপনার শরীয়তপুর জেলার ভিতর সঠিক ইসলামের দাওয়া এত ব্যাপক হারে বাড়বে, আপনারা তাকাই থাকবেন কি মানে বেঠিক ইসলামের তো পলাই যাবে, টিকতে পারবে না। কিন্তু সত্যটা একটু ধীরে ধীরে, এর জন্য একটু দীর্ঘমেয়াদী সফলতা কামনা করবেন। আর আমাদের তো তাড়াহুড়ো, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে বানাইছে দুর্বল করে, এদের মন মেজাজ হইল। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ তারাবি আমরা করি, যারা এখানে পড়ছে পড়েন সবার জন্য দোয়া করে পৌঁছে আল্লাহ আমাদের এই রমজান মাস ব্যক্তি যত আমল হয়েছে, বিশেষ করে কিয়ামুল লাইল, আর বিশেষ যেটা সেটা হচ্ছে এই সিয়ামটা এবং কোরআন তেলাওয়াত, দান, সদকা, জিকির, যে যতটুকু আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন আমাদের এইগুলোকে কবুল করে নেন। এর প্রতিদান যেন আমাদেরকে দুনিয়ায় আখিরাতে সব জায়গা দিয়ে আমাদেরকে মর্যাদাবান করেন, সম্মানিত করেন, এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আমাদেরকে দান করেন। আমিন। ঠিক আছে, আমরা